আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, জ্বর ২ দিন যাবৎ। তারপরও তো ভিডিও বানাতে হয়, আপনাদের জন্য অনেক কষ্ট করতে হয়। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাফরানি পোলাও। আমি রেস্টুরেন্টে কীভাবে জাফরানি পোলাও বানাই সেটা সরাসরি ভিডিও করে আপনাদের জন্য আনলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে এবং আপনিও চেষ্টা করবেন, অবশ্যই আপনিও পারবেন। তা আমি প্রথমে পাত্রের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে গরম মশলা, পেঁয়াজ এগুলা দিয়ে ব্রাউন করে নিব। তো দেখতে থাকুন ভিডিওটি। অসুস্থতার কারণে আমি সম্পূর্ণ কথা বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দিবেন। ২-৩ দিন যাবৎ প্রচুর জ্বর, তারপরও আমার কাজও ডিউটিও বন্ধ নাই, এমনকি আমার ভিডিও বানানো বন্ধ নেই। কারণ ইউটিউব, ফেসবুক তো অসুস্থ আর কিছু দেখবে না, তারা তাদের টাইম মেনটেন করে। তো আমিও এই অসুস্থতার মধ্যেই আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আগেই বলে রাখি যে যে চালটা আপনি ব্যবহার করবেন, বাসমতি হতে পারে, কালিজিরা হতে পারে, চিনি গুঁড়া হতে পারে। তো এই চাউলটা ভালোভাবে ধুয়ে ছেঁকে রাখবেন কমপক্ষে ৪৫ মিনিট। ৪৫ মিনিট একটা জালির মধ্যে চাউলটা ছেঁকে রাখবেন। কারণটা হলো, চাউলটা যত পানি মুক্ত হবে, মানে ঝরঝরা হবে, ততই আপনার পোলাওটাও ঝরঝরা হবে। পোলাওটা ভিজবে না, একবারে আলাদা আলাদা ঝরঝরা থাকবে। তাই অবশ্যই আপনারা যখনই পোলাও রান্না করবেন, যেই কোনো পোলাও রান্না করেন, অবশ্যই চাউলটাকে ৪০ থেকে ৪৫ মিনিট একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে রাখবেন, যাতে পানিটা সরে যায়। তো দেখতেই পারতেছেন, আমি এক এক করে প্রসেসগুলো সবগুলোই দেখিয়ে দিলাম। তো আবারও বলি, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করুন। আর এখানে আমি একটু জাফরানি কালার, মানে ফুড কালার যেটা, ওটা জাফরানিও পাওয়া যায়। আর যদি জাফরানি না পান তাহলে আপনি লাল কালার নিতে পারেন। ফুড কালার যেটা যেটা ফুড কালার, বারবার বলি ফুড কালার ব্যবহার করবেন, পাউডার ব্যবহার করবেন না। পাউডার শরীরের জন্য খুবই ক্ষতিকর, ফুড কালারটা তেমন ক্ষতিকর না। তো ফুড কালার দিবেন, তাহলে এটা আপনার হয়ে যাবে জাফরানি কালার এবং কি জাফরানি পোলাও। তো যেই কথাটা আগে বলছিলাম, সেই চাউলটাই আমি দেখাচ্ছি যে ৪৫ মিনিট আমি চাউলটা ছেঁকে রেখেছিলাম, যাতে করে আমার পোলাওটা ঝরঝরা হয়। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা লিখবেন, আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো চাহিদা থাকে ভিডিওর খাবারের উপরে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনার কমেন্ট ধরে ওই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, আমার চাউলটা পুরাই জাফরানি কালার হয়ে গেছে, পোলাওটা জাফরানি কালার হয়ে গেছে। আর আমি বিশেষ করে পোলাওতে বিশেষ করেই আমি দুধ ব্যবহার করি, তাহলে গ্রানটা এবং স্বাদটা দুইটাই আলাদা হয়ে থাকে। সাধারণ পানি দিলে যে একটা গ্রান এবং স্বাদ থাকে, দুধেরটা এর দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক মজা লাগে। তো প্রায় আমার এটা এখন দম দেওয়ার সময় এসে গেছে। দম মানে হিট আর কি, আপনি স্লো চুলাতে হিট দিতে হবে। তো যাদের ঘরে মনে করেন রুটি বানানোর তাওয়া আছে, তারা তো তাওয়ার উপরে দিবেন। আর আমার রেস্টুরেন্ট তো আর রুটি বানানোর তাওয়া নাই। তো আমি একটা প্লেটের মধ্যে পানি দিলাম, পানি দিয়ে প্লেটটা চুলার উপরে বসিয়ে ওই পানিটার উপরে আমি পাতিলটা বসিয়ে দিব। পানিটা দেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি। পানিটা দিলে কি হয়, ডাইরেক্ট পাতিলের মধ্যে আগুনটা লাগে না, এবং কি পোলাওটা নিচে লাগার সম্ভাবনা 0%, 0% হয়ে যায়, পোলাওটা একেবারেই লাগবে না। তাই আমি পানির মধ্যে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, আমার 20 মিনিট দম দেওয়ার পরে আমি একটু ঘি ঢেলে দিলাম। আর এখন দেখেন কত ঝরঝরে এবং সুন্দর একটি পোলাও হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবারও আপনাদের কাছে আমি দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।